জ্ঞাপন করেছে এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আমি একটু কথা বলবো একজন নারী নেত্রীর সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? এই সুবিধার ফলে আপনাদের কি কি স্বাচ্ছন্দ্য আসবে বা কি কি সুবিধা পাবেন? ধন্যবাদ আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে। আমি বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ভঙ্গুর বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বের আজকে 6 মাস। তো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী যে ইস্তেহার ছিল, সেই ইস্তেহারের মধ্যে আমাদের নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, এই যে উদ্যোগগুলো, আমি মনে করি যে বিশেষ করে আজকের যে এই বাস সার্ভিসটা নারীদের জন্য, এতে কিন্তু একজন নারী কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে। যখন একজন নারী তার কর্মসংস্থানে বের হয়, একজন বাসে করে, রিক্সায়, সিএনজি করে যখন বের হয়, পুরুষের পাশে যখন গা ঘেঁষে বসতে হয়, এটি কিন্তু এক ধরনের দুঃখ। আমি মনে করি যে শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতন, এই নির্যাতনকে পাশ কাটাবার জন্য আমাদের মানবিক প্রধানমন্ত্রী যারা তারেক রহমান আজকে যে বাস সার্ভিসটি চালু করেছেন, এই জন্য সারা বাংলাদেশে অর্ধেক জনগোষ্ঠী নারী তথা আমার বগুড়ার অর্ধেক জনগোষ্ঠী নারীদের পক্ষ থেকে আমাদের মানবিক প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমানকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে বুবলি শুনেই যে আমার পিছনে যে বাস দুটি দেখতে পাচ্ছেন, এই আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের খেলা বা গেম ইজ অন অ্যান্ড রানিং ইন ফুল সুইং। কেন আমি বলছি, আমি এটা আমার এই ভিডিওটা ভারতের মানে পন্থী যারা বাংলাদেশে আছেন এবং আওয়ামী লীগে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখে রাখবেন। প্রথমেই বলি যে কংগ্রাচুলেশনস টু দ্য প্রাইম মিনিস্টার ফর দ্য invitation that he received from His Excellency, the Crown Prince of Saudi, Mohammed bin Salman. This is a great honor, undoubtedly. মানে সৌদির প্রিন্স কাউকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন, এটা একটা বিরল সম্মানের ব্যাপার এবং এটা ডেফিনেটলি তার জন্য সম্মানের, তার দলের জন্য, সরকারের জন্য, বাংলাদেশের জন্য অ্যাবাভ অল। সো এটা একটা সিগনিফিক্যান্ট অর্থ আছে। কিভাবে বলে রাখি যে সৌদির প্রিন্স শেখ হাসিনা প্রায় 17 বছর ক্ষমতায় ছিলেন। নট এ সিঙ্গেল টাইম সৌদির প্রিন্স বা কিং শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নাই। বাট ইয়াস, হি met her twice. One at the G20 summit, it is a sideline summit, এবং আরও একটা যেটা উনি ছিলেন শেখ হাসিনা সৌদি আরবে গেছিলেন এবং সেটা একটা স্টেট ডিনার বা ফাংশন ছিল, প্রাইভেট ফাংশন কিন্তু করেন নাই ওনার জন্য, এটা বলে রাখা খুব ভালো। সুতরাং এবং so many times she sent the invitations to the king, but he never responded to that. বুঝতেই পারেন আপনারা। সো এবং এই যে ইনভাইটেশনটা, it has a serious significance, ladies and gentlemen. কখন আসলো? ঠিক যখন ভারত সফর ক্যান্সেল করলেন আপনার এই মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। সো সেই সময় সৌদি সাথে সাথে আমন্ত্রণ জানিয়েছে। এখানে একটা অন্য ধরনের খেলা আছে, সেটা হচ্ছে যে আপনি কি বুঝতে পারেন এই খেলাটা কোন জায়গাতে আসছে? এখানে বলে রাখি যে যারা আওয়ামী লীগের আছেন, ভারতপন্থী আছেন, হিসাব মিলিয়ে নেবেন কোন জায়গা থেকে কি হওয়া শুরু হয়েছে। বাংলাদেশ এই যে 3টা দেশের যে মিলিটারি অ্যালায়েন্স বা এগ্রিমেন্ট হলো বা ডিল, সেটাতে ডাইরেক্টলি অংশগ্রহণ না থাকলেও বাংলাদেশ will be participated indirectly on many occasions by many ways. এটা আমি আপনাকে আজকে বলে রাখলাম। অর্থাৎ তুরস্ক, পাকিস্তান এবং আপনার এই সৌদি, এটার যে মিলিটারি এগ্রিমেন্ট হয়েছে বা নেটো স্টাইলের, সেটাতে বাংলাদেশ সরাসরি না থাকলেও পরোক্ষভাবে বাংলাদেশ সেটার সাথে যুক্ত আছে এবং দে ওয়ান্ট বাংলাদেশ টু অ্যালাইন উইথ দেম দিস ওয়ে দ্যাট ওয়ে, ডাইরেক্টলি or ইনডাইরেক্টলি। সো এটার একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে বা শানে নুজুর আছে। এটা ভারতপন্থী বা আওয়ামী লীগ যারা আছেন, হিসাব মিলিয়ে নেবেন কোন জায়গা থেকে কি হচ্ছে, কোন ধরনের খেলা, কে কোথায় কিভাবে খেলছে। I'll talk about this stuff in details on my YouTube live. খুব শীঘ্রই বাংলাদেশের নতুন মহামান্য রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে। আমরা চাই বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি হোক যিনি বাংলাদেশের সামরিক শক্তিতে অর্জন করতে পারবেন, বাংলাদেশের মানুষকে ভালো রাখতে পারবেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশকে গড়তে পারবেন
এবং আন্তর্জাতিক মহলেও যেন বাংলাদেশকে উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথেও যেন বন্ধুত্ব স্বরূপ আচরণের মধ্যে বাংলাদেশকে আরও গর্বিত করতে পারবেন। কোনো রাষ্ট্রের সাথে দালালি চামচামি করবেন না, এমন একজন রাষ্ট্রপতি হিসাবে আমরা একজন ব্যক্তিকে আমি কয়েকদিন আগে লাইভ করেছিলাম, আমাদের বাংলাদেশের বর্তমান পার্লামেন্টের প্রধান স্পিকার এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর রহমান বীর বিক্রম এবং সাবেক 7 থেকে 8 বারের সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রীও ছিলেন। উনি যদি আসেন, আমি মনে করি বাংলাদেশের সামরিক শক্তিতে অনেক দিক দিয়ে এগিয়ে যাবেন। আবার অনেকে বলবেন ভাই ওনার প্রতি এত ইন্টারেস্ট কেন? আমি আবার সবাইকে বলে দিই, মেজর হাফিজ স্যার কিন্তু আমার এলাকার না, আমি ওনার এলাকার না, কিন্তু বাংলাদেশের স্বার্থে আমি কথাটা বললাম। কারণ আমরা বিগত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি সামরিক বাহিনীর যতগুলো রাষ্ট্রপতি হয়েছেন, বাংলাদেশের মানুষ তাদের জন্য কেঁদেছে। প্রথম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি রাষ্ট্রপতি ছিলেন, মানুষের জন্য কেঁদেছে, বাংলাদেশের জন্য কেঁদেছে, বাংলাদেশকে উন্নয়ন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা উনি চেষ্টা করেছেন এবং আন্তর্জাতিক মহলেও ওনার নাম দাম প্রচুর ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। এবং দ্বিতীয় পেয়েছিলাম আপনার সামরিক বাহিনী থেকে আসা এবং সামরিক শাসন থেকে আসা সেনাপ্রধান হুসেন মোহাম্মদ জেনারেল এরশাদ। যদিও উনি সামরিক শাসক থেকে এসে স্বৈরা শাসক হয়েছিলেন, কিন্তু জনগণের জন্য উনি চেষ্টা করেছেন, বাংলাদেশকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে ভালো রাখার জন্য উনি চেষ্টা করেছেন। কোনো কারো কাছে দালালি চামচামি করার নাই। মানুষ কিন্তু গরিব দুঃখী মানুষের কাছে উনি ভালো মানুষ ছিলেন। পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ জেনারেল এরশাদ নামে পরিচিত ছিল। তাই আমরা আরেকজন সামরিক শাসকের, একজন সামরিক বাহিনীর অফিসার যদি আমরা পাই, আমরা দেখতে চাই যে পূর্বের মতো উনিও জনগণকে ভালোবাসবেন, দেশকে উন্নয়ন করার জন্য চেষ্টা করবেন, সামরিক শক্তি মানে বাড়ানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। তাই এমন একটা ব্যক্তি অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর রহমান বীর বিক্রম, তো ওনাকে যদি রাষ্ট্রপতি করা হয়, আমার মনে হয় দেশটার জন্য অত্যন্ত ভালো হবে। কারণ উনি দালালি চামচামি পছন্দ করে না, উনি সাদাসিধা একটা মানুষ, ওনার হারানো চাওয়া পাওয়ার কিছু নাই, উনি নিঃসঙ্গে একজন মানুষ, ওনার জীবনসঙ্গীও দুনিয়া থেকে চলে গেছে। আবার বলবেন যে এখানে বিএনপিতে অনেক হাইকমান্ডের মধ্যে অনেক ভালো ভালো আছে, হ্যাঁ, ভালোর কোনো শেষ নাই, কারণ একজন লোকই তো রাষ্ট্রপতি হবেন। তাই আমার পক্ষ থেকে আমি ওনাকে রাষ্ট্রপতি সিলেকশন করলাম বিভিন্ন বিষয় নিয়ে। তাই বাংলাদেশ সরকারকে বলতে চাই এবং সব বিবেচনা করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো রাষ্ট্রপতি বাংলাদেশে হয়েছেন, সব রাষ্ট্রপতির যত ভুল ত্রুটি বা কী হয়েছে বা না হয়েছে, সেগুলো সব কিছু স্মরণ করে আমি মনে করি এবারে রাষ্ট্রপতিটা বাছাই করাটা জনগণের কল্যাণে, দেশের কল্যাণে খুবই জরুরি এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মেজর হাফিজ স্যারের কোনো বিকল্প নাই। এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে আমি এটা সাপোর্ট করলাম। প্রিয় দেশবাসী, আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের সামরিক শক্তির দরকার আছে, পূর্বের ন্যায়ের মতো যারা ভালো অফিসার ছিল, সামরিক বাহিনী বাংলাদেশ শাসন করেছেন, আমরা চাই ওনাকে একটা সুযোগ দিয়ে বাংলাদেশ শাসনটা করুক। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।